এই গাছটা 2 বছর আগে সিটি থেকে লাগাইছে। এখন গাছটা অনেক বড় হয়ে গেছে, এত বড় ছিল না। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ওয়েদারটা এত ভালো না, এই যে ক্লাউডি, সারা রাত বৃষ্টি হইছে। ব্যাকইয়ার্ড ঘাস আর টাইলস দেখলেই বোঝা যায়। তো কিছুই করার নাই, এখন আমি কাজে যাব। রেডি হয়েছি, আমি চা খাচ্ছি। চা খেয়ে সময় মতো কাজে চলে যাব। তো কাজে যাব, এই যে দেখেন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে আবার ঠান্ডা। মে মাসেও যদি এরকম হয় ওয়েদার, ভালো লাগে বলেন? কিছুই করার নাই, এই ঠান্ডা আর বৃষ্টির মধ্যে এখন আমাকে কাজে যেতে হবে। তো আমি কিছুক্ষণ আগে বাসায় আসলাম কাজে থেকে, এসে লাঞ্চ করলাম, রেস্ট করলাম। এখন একটা আইটেম রান্না করব, সেটা হচ্ছে জুকিনি। জুকিনি ভাজি আমার খুব পছন্দ, তো আমি এইটাকে ডিম দিয়ে রান্না করব। তো প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি জুকিনিগুলো দিয়ে দেবো। আজকের ওয়েদারটা ভালো না, খুবই ক্লাউডি, সারাদিন বৃষ্টি হচ্ছে। আর আমার চোখে প্রচুর ঘুম। এখন আমি যদি বেডে যাই সাথে সাথে ঘুমাই যাব, কিন্তু ঘুমানো যাবে না, কাজ আছে টুকটাক। এই যে এখন আমি ঝুঁকিনিগুলো দিয়ে দিচ্ছি। এই ঝুঁকিনি ভাজিটা অনেক ইজি রান্না করতে। তো কাজে অনেক বিজি ছিলাম, তো বাসায় এসে লাঞ্চ করলাম। লাঞ্চ করে হাফ অ্যান আওয়ারের মতো রেস্ট করেছি, কিন্তু ওই রেস্টটা আমার এনাফ হয় নাই। আর মাথায় একটা চিন্তাই ছিল যে কখন আমি এই ঝুঁকিনি ভাজিটা করব। তো ভাবলাম যে ভাজিটা আগে করি, তারপর কিচেনের টুকটাক কাজ আছে ওগুলো করব, তারপর তো অনেক সময় থাকবে, তখন আমি রেস্ট করব। তো এখন আমি এটাকে ঢেকে রেখে দিই। 5 মিনিট পর আমি একটা ডিম এখানে দিব। তো দেখা যায় যেদিন রান্না করতে হবে না ভাবি, সেদিনও রান্না করতে হয়, কারণ সবসময় কিছু না কিছু অ্যাড করতে হয়। তো আজকে শুধু এই ঝুঁকিনি ভাজিটাই করব আপাতত, জানি না আরও তো সময় আছে ডিনারের, এর ভিতরে আবার কিছু রান্না করতে হবে কিনা। যদি হাজব্যান্ড কিছু খেতে চায় তাহলে ওর জন্য আবার রান্না করতে হবে বা কিছু একটা বানিয়ে দিতে হবে। এনিওয়েজ, তো আমি এই ঝুঁকিনি ভাজিটা করতেছি। ঝুঁকিনি ভাজি আমি খুব পছন্দ করি, এটা অনেক ইজিলি বানানো যায় আর খেতে মজা। আর সাথে আমি ডিম অ্যাড করব। এই যে একটা ডিম পেঁয়াজ আর চিলি ক্রাশ দিয়ে ভালো মতো বিট করে নিচ্ছি। এই ডিমের সাথে পেঁয়াজ, কাঁচামরিচ কোনো কিছুই অ্যাড করার দরকার নেই, বাট আমি অ্যাড করলাম আর কি এক্সট্রা ফ্লেভারের জন্য। তো যাই হোক, আমি এটা শেষে অ্যাড করব। আর এর ভিতরে ঝুঁকিনিটাকে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। হতে থাকুক, কয়েক মিনিট পর আমি এই ডিম অ্যাড করব। তো আমি একটা আইটেমই করতেছি, কারণ ফ্রিজে গতকালকে রান্না করেছিলাম, অনেক তরকারি আছে। আর এই যে এখানে পেঁয়াজের স্কিন, ডিমের খোসা, এগুলা ফেলে দিব না, জমাচ্ছি, গার্ডেনে ইউজ করব। এই ঝুঁকিনিগুলো আজকে কিনে আনলাম, অর্ধেক ভাজি করতেছি আর অর্ধেক রেখে দিব, নেক্সট টাইম কিছু একটা করা যাবে। আর এখানে ভাজিটা দেখি,
এখন আমি এই পর্যায়ে এই ডিমটা দিয়ে দিব। এখন আর নাড়াচাড়া করা যাবে না, আমি একটু ঢেকে দিই। আর দেখি ঝুকিনি ভাজিটা কতটুকু হলো। এই ঝুকিনিটা অনেক সফট। এটা হচ্ছে গ্রে কালারের ঝুকিনি। গ্রে কালারের ঝুকিনিটা রান্না করতে সময় লাগে না। গ্রিন কালারেরটা পাই নাই, গ্রিন কালারেরটা রান্না করতে আরেকটু বেশি সময় লাগে। তো এটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে, লোভনীয় ঝুকিনি ভাজি ডিম দিয়ে। এই ভাজিটা রুটির সাথেও ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে। ডিম দিয়ে ঝুকিনি ভাজি কে কে এইভাবে খেয়েছেন জানাবেন। আমি মাঝে মধ্যে খাই, ভালো লাগে আমার। আর ভাজিটা কেমন হয়েছে জানাবেন প্লিজ। আর এখানে দেখেন একটা কন্টেইনারে আমি পেঁয়াজের খোসা, ডিমের খোসা আর টি ব্যাগ এগুলা জমাচ্ছি গার্ডেনে ইউজ করার জন্য। এগুলা গাছের জন্য খুবই ভালো, গাছে সার হিসেবে কাজ করে, মানে অনেক গুড ফার্টিলাইজার হিসেবে কাজ করে। তো আমি এটাকে ঢেকে এখন একটা সাইডে রেখে দিব। আরও জমবে, এটা তো 2 দিনে এতটুকু জমেছে, তাহলে যদি কয়েকদিন জমাই অনেকগুলা হয়ে যাবে। তারপর এগুলাকে আমি কম্পোস্ট হিসেবে গার্ডেনে ইউজ করব। তো এদিকে আমার রান্না বান্না শেষ, বেশি কিছু করি নাই, একটা আইটেম করছি। ওয়েদারটা এরকম ক্লাউডি, সারাদিন বৃষ্টি হয়েছে। আমি অনেক স্লিপি, হয়তো 1 ঘন্টা ঘুমাবো। আমার এই মানি প্ল্যান্টটা নিয়ে এখন টানাটানি লাগছে। যদি এই সাইডে রাখি টিভি দেখতে পারে না, ওই সাইডে রাখলে টিভি দেখতে পারে না। এই জন্য আমি মিডলে রেখেছি। কি একটা অবস্থা, বেচারা শুধু নড়াচড়া করতেছে একদিক থেকে আরেক দিকে। তো এখানে একটা ফার্নিচার কিনেছি, এটা ছোট্ট খাট্ট একটা ফার্নিচার, স্টুল। ঘরের সব ফার্নিচারের সাথে এই ফার্নিচারটা মিলে গেছে, কারণ সেম কালার, সেই জন্য আমি হ্যাপি। সাইজটা যদিও ছোট বাট কিউট, বসার জন্য পারফেক্ট। তো এই স্টুলটাতে বসে আমরা জুতা পরতে পারবো, খুলতে পারবো বাইরে যাওয়ার সময়। আর এটাকে বিভিন্ন কাজে ইউজ করা যাবে, এখানেও রাখতে পারবো বা লিভিং রুমের একটা সাইডে রাখতে পারবো, অথবা চাইলে ব্যালকনিতেও রাখতে পারবো। তো খুবই সুন্দর হয়েছে। ব্যালকনিতে বসার জন্য চেয়ার আছে, সাথে যদি এটা টেবিল হিসেবে রেখে দিই, এটার উপরে আমরা চায়ের কাপ রাখতে পারবো, ফোন রাখতে পারবো। খুবই সুন্দর, কিউট। আমার তো দেখেই সাথে সাথে ভালো লেগে গেছে। সাথে সাথে আমি নিয়ে নিয়েছি, কারণ এই ধরনের জিনিস সব সময় পাওয়া যায় না। আর ঘরের টুকটাক ছোটোখাটো ফার্নিচার আমার কাছে সবসময় ভালো লাগে। তো সারা দিনের পর এখন একটু বের হয়েছি। বিকালের দিকে বের না হলে ভাল লাগে না, কেমন যেন দম বন্ধ হয়ে আসে। বাইরে গেলে সময় কাটে আর একটা আউটিং হয়। এই যে আমাদের ঘরের সামনে এই গাছটা 2 বছর আগে সিটি থেকে লাগাইছে, এখন গাছটা অনেক বড় হয়ে গেছে, এত বড় ছিল না। তো ঘোরাঘুরি করতেছি, ঘোরাঘুরি করে এখন নিজেদের এরিয়াতেই চলে এসেছি। আমার কাজ আছে পরপর 3 দিন, তো বিজি থাকবো। তো সারাদিন অনেক বিজি ছিলাম, এখন বের হয়ে ভাল লাগতেছে, এদিক সেদিক গেলাম। সামনে একটা দোকানে একটা কাজ আছে, আমি গাড়িতে ওয়েট করতেছি। এই সাইডটা খুবই নিরিবিলি, গাড়ি কম, কারণ উইকডে, সবাই এখন কাজের থেকে বাসায় যাচ্ছে, রাশ আওয়ার। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, এখন বাসায় চলে যাচ্ছি, ডিনার করতে হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, গুড নাইট।